বন্ধুরা, আজকে আমরা আঁকতে যাচ্ছি আমাদের 15ই আগস্টের যে শোক দিবস, সেই শোক দিবসে যে কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মৃত্যুদিন, তাকে হত্যা করা হয়েছিল এই দিনে। তো এই ছবিটাই আমরা আঁকবো আজকে। চলো যাই। তো আমি প্রথমে যে শেখ মুজিবের যে মাথা এবং পুরো দেহটা, নিথর দেহটা যে সিঁড়িতে পড়েছিল, এই সিঁড়ির উপর পড়ে থাকা যে দৃশ্যটা, এই দৃশ্যটাকে নিয়েই আমি আমার ছবিটা। তো সে গুলিবিদ্ধ অবস্থায় কীভাবে নিথর দেহটা পড়েছিল সিঁড়ির উপরে, এবং সেখান থেকে আমাদের বাংলাদেশের যে অপূরণীয় ক্ষতি এবং আমাদের বিশাল একজন নেতৃত্ব হীন হয়ে গেছে আমাদের দেশটা, সেই বিষয়টি থেকে আমাদের বাংলাদেশের যে বড় একটা ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা আসলে কখনোই পূরণীয় নয়। আর এইটা কখনোই পূরণীয় সম্ভব নয়। তারপরেও তার যে ব্যক্তিত্ব এবং তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের যে সাহস জুগিয়েছিল মুক্তিযুদ্ধের প্রাক্কালে, সেই সাহস নিয়ে আমরা বেঁচে থাকতে চাই এবং সেই স্মৃতি রক্ষার্থেই আমাদের 15ই আগস্ট উদযাপন করা, যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু যে দিবসটা আমরা পালন করে আসছি। তো সেই বিষয় নিয়ে আমরা এই ছবিটা আজকে আঁকবো। তো দেখো, আমি কিন্তু মাথা থেকে শুরু করেছি ছবি আঁকাটা। তো এভাবে পর্যায়ক্রমে মাথা থেকে আমি আস্তে আস্তে তার বডিটাকে আমি আঁকানোর চেষ্টা করতেছি। আর এখানে কিন্তু শেখ মুজিব সবসময় যে হাতা কাটা একটা কোট পরতেন, একটা মুজিব কোটই বলা হয়, তার একটা বিশেষ বৈশিষ্ট্য বলতে পারেন। তো এই কোটটা পরেই উনি আসলে তাকে দেখানো হয়েছে এবং সেই কোটটাই আমি দিয়েছি। আর যেহেতু বাংলাদেশের উপকার এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত হিসেবে যাকে আমরা চিনি, তিনি হচ্ছে শেখ মুজিবুর রহমান। এবং এই কারণেই বাংলাদেশের যে ম্যাপ, সেই বাংলাদেশের, যার কারণে আমরা বাংলাদেশ পেয়েছি, সেই বিষয়ের সাথে সম্পর্কিত রেখেই তার এই শহীদ হয়ে যাওয়ার সাথে সম্পর্কিত রেখে আমাদের বাংলাদেশের ম্যাপটাকে তার পাশে ড্রয়িং করেছি। এতে বোঝানো হয়েছে যে শেখ মুজিবই বাংলাদেশ এবং তাকে ছাড়া বাংলাদেশ কখনোই কল্পনা করা যায় না। ঠিক আছে? তো এই বিষয়টির জন্যই আমরা একটা কম্পোজিশন করলাম, যে এই নিথর দেহটার সাথে সাথে আমরা তার পাশে একটা বাংলাদেশের ম্যাপকে জুড়ে দেব। এবং বাংলাদেশের ম্যাপ থেকে, যেহেতু শেখ মুজিব মানে বাংলাদেশ, সেহেতু বাংলাদেশ থেকে যদি আমরা রক্ত ঝরে দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের সেই শোকাবহ সেই দিনটি আমরা অনুভব করতে পারবো। তো এই তো আমাদের 15ই আগস্ট, সেই শোকাবহ দিনটি কে কেন্দ্র করে আমাদের এই ছবি আঁকানোটা। তো চলো বন্ধুরা, দেখে আসি আমাদের বাংলাদেশের ম্যাপটা কীভাবে আঁকতে হয় এবং সাথে পুরো কম্পোজিশনটা কতটুকু সুন্দর করা যায় এই বিষয়টিকে কেন্দ্র করে। ঠিক আছে?